সৃষ্টির আলোচনা। ওনার কিভাবে সৃষ্টি হয়েছে, এভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে কোরআনুল কারীমে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আজকে একটা হাদিস শোনাই, যেটা আমি আমার জুমা থেকে শুনেছি। আমরা জানি প্রথম মানব হইল আদম আলাইহিস সালাম। প্রথম মানুষ কে? আদম আলাইহিস সালাম। জোরে বলেন প্রথম মানুষ কে? আদম। কিন্তু আমার নবী বলেন প্রথম মানুষ আমি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম মানুষ আমি নবী। মানুষ হিসাবেও আমি প্রথম, নবী হিসাবেও আমি নবী প্রথম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت اول الناس في الخلق واخرهم في البعث। আমার নবী বলেন যে মানুষ হিসাবে আমি প্রথম, আর নবী হিসাবে আল্লাহ আমাকে সবার শেষে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ হিসাবে আদম আলাইহিস সালাম প্রথম না আমাদের নবী প্রথম? জোরে বলেন কে প্রথম? আমাদের নবী প্রথম। আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার। আদম আলাইহিস সালামকে কি বলা হয়? আবুল বাশার। আদম আলাইহিস সালাম হচ্ছেন মানব জাতির পিতা। আর আমাদের নবীজিকে বলা হয় আবুল আরহা। আমাদের নবী হলেন ওই রূহের জগতে আদম নবী সহ সমস্ত নবী রাসূল হাজী গাজী দরবেশ সমস্ত মানুষের পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পিতাও আমাদের নবী। আদম আলাইহিস সালামের রূহের জগতে আদম আলাইহিস সালামের পিতাও আমাদের নবী। কোরআন থেকে একটা আলোচনা আপনাদেরকে শোনাবো। তো আমার এই হাদিসটা হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। ফয়জুল কাদির, এই ফয়জুল কাদিরের হাদিস নম্বর হচ্ছে 6423। আর আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি প্রথম খণ্ডের 325 পৃষ্ঠা হাদিসটা বর্ণনা করেছেন। কামতুল উম্মালের হাদিস নম্বর হচ্ছে 31916, যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানব জাতির প্রথম মানবকে আমাদের নবী। প্রথম মানবকে আমাদের নবী। আমাদের নবীকেই আল্লাহ সর্বপ্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে আদম আলাইহিস সালামের সৃষ্টি আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, নূহ আলাইহিস সালামের সৃষ্টি নিয়ে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, ইদ্রিস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, জন্মের আলোচনা কিভাবে জিবরাইল আলাইহিস সালামকে তার মায়ের কাছে পাঠিয়ে মারিয়াম আলাইহিস সালামের কাছে যুবক মানুষের চুরতে পাঠিয়ে জিবরাইল আলাইহিস সালামের ফুৎকার মারিয়াম আলাইহিস সালামের মুখে দিয়ে কিভাবে মারিয়াম আলাইহিস সালামের সন্তান মারিয়াম আলাইহিস সালামের পেটে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তার বিস্তারিত বর্ণনা আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের দেশে অনেক ভাই বল ইন্নামা আনা বাশারুন মিথলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। এই আয়াত কারিমাটা পড়ে বলে যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। আনা বাশারুন মিথলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। এটা হচ্ছে তাদের অনুবাদ। তো কোরআন কারিমে আরেকটা আয়াত কারিমা আছে সূরা মারিয়ামে, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, আমি তাকে জিবরাইলকে মরিয়ম আলাইহিস সালামের নিকট পাঠাইলাম। কেমন করে পাঠাইলাম? যুবক বাশারান সাবিয়া, যুবক মানুষের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কারীমের ভাষা আমাদের নবীকে বলা হলো, কোরআন কারীমের ভাষা আবার জিবরাইল আলাইহিস সালামকেও বলা হলো। এখন বাশার বলতে যদি মাটি হয়, মাটির তৈরি হয়, তাহলে জিবরাইল আলাইহিস সালাম তাদের অনুবাদ অনুযায়ী মাটির তৈরি। তাদের অনুবাদ অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম কি মাটির তৈরি। এখন জিবরাইল আলাইহিস সালাম কি মাটির তৈরি না নূরের তৈরি? জোরে বলেন কিসের তৈরি? নূরের তৈরি। আপনাদের কি কষ্ট হয়েছে? আমি কিন্তু আপনাদেরকে মগজ কথাগুলো বলতেছি। ঠিক আছে। কোরআন কারীমে যে মগজ জাতীয় কথাগুলো বলতেছি, ওই যে আমাদের তো সুন্নাত
নবীকে বাশার বলছেন আল্লাহ কোরআনে, আবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে কারিমে বাশার বলেছেন। তাহলে বাশার হলে যদি মাটি হয়, জিবরাইল আলাইহিস সালামও মাটি। আসলে এখন জিবরাইল আলাইহিস সালাম কি মাটির না? মাটি না। তাহলে জিবরাইল আলাইহিস সালামও যদি মাটির না হয়, আমাদের নবীও মাটির না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 25 জন নবী আল্লাহ কোরআনুল কারীমের জন্ম এবং সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন। এখন আমাদের নবীর সৃষ্টি এবং জন্ম কোনটা নিয়েই আল্লাহ কোরআনুল কারীমে আলোচনা করেন। মিলাদুন নবীর আলোচনা যে কোরআনে নাই এই কথা সত্য, কিন্তু এই জাতীয় মানুষগুলো মিলাদুন নবী কোরআনে নাই এই কথা সত্য, কিন্তু এর চাইতে বড়টা যে আছে সেটা তারা জানে না এবং সেটা তারা জানতেও চায় না এবং সেটা তারা জানলেও মানুষকে বলে না। মানুষকে বলে না। কোরআনুল কারীমে নবীজির মিলাদ নাই, কিন্তু নবীজির আগমন আছে। নবীজির কি আছে? আগমন আছে। কারণ নবীজির সৃষ্টি কখন এইটা আল্লাহ আমাদেরকে বলেন নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে ধারণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে একটা পুরাতন হাদিস শেখায়। পুরাতন হাদিসটা হলো আপনারা হয়তো শুনছেন। আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল কাম আমারতা মিনাস সিরিন, তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত এটা আমি বলতে পারি না, তবে অনুমান করবার জন্য আমি আপনাকে একটা ঘটনা বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, বলো জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন সৃষ্টি করা হলো আমি আকাশের দিকে তাকাইলাম। আকাশের দিকে তাকাইয়া দেখলাম একটা তারকা, যেই তারকাটা আমি আকাশে উদয় অবস্থায় ৭০,০০০ বছর এক তারা দেখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? ৭০,০০০ বছর। আমি দেখলাম ৭০,০০০ বছর পরে এই আকাশের তারকাটা ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে ডুবন্ত অবস্থায় এটা ৭০,০০০ বছর ছিল। ৭০,০০০ বছর পরে আবার উঠার পরে আকাশের এই তারকাটা আবার উদিত অবস্থায় ৭০,০০০ বছর ছিল। আবার ৭০,০০০ বছর উদিত থেকে আবার ডুবে গেছে। ডুবন্ত অবস্থায় আবার ৭০,০০০ বছর ছিল। এই যে আমি উঠতে দেখলাম, উদিত অবস্থায় দেখলাম ৭০,০০০ বছর, ডুবন্ত অবস্থায় দেখলাম ৭০,০০০ বছর, এই রকম একবার দুইবার করে উঠতে আর ডুবতে একবারে ১,৪০,০০০ বছর। এই একবারে যদি ১,৪০,০০০ বছর হয়, আমি এই আকাশের তারকাটাকে উঠতে আর ডুবতে ৭২,০০০ বার দেখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমান করেন আমার বয়স কত? আমার নবী বললেন, জিবরাইল আনা রানিকাল কাওকাব, তুমি যে তারকাটাকে আকাশে উদিত অবস্থায় ৭০,০০০ বছর দেখছো, আবার ডুবে যেতে ডুবন্ত অবস্থায় ৭০,০০০ বছর দেখছো, এরকম একবার দুইবার করে ৭২,০০০ বছর দেখছো, আমি নবী ছিলাম ওই তারকা। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে আরো একটা বড় অঙ্কের দিকে নিয়ে যাই কোরআনুল কারীমে। সূরা আল ইমরানে ওয়াই আল্লাহ বলেন, ওয়াই আপনি স্মরণ করেন, মনে করেন, আখাযাল্লাহু মিসাক, যখন আল্লাহ তাআলা মিসাক গ্রহণ করেছিলেন, অঙ্গীকার গ্রহণ করেছিলেন, শপথনামা গ্রহণ করেছিলেন, আন-নাবিয়্যিনা, নবীদের কাছ থেকে। একবার আমি আপনাদেরকে যাতে সহজে বুঝেন জন্য আস্তে আস্তে করে শব্দ শব্দের অর্থ বলে দিচ্ছি। আমার আল্লাহ বলেন আমাদের নবীকে, হে আমার প্রিয় নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে একটা মিসাক, একটা অঙ্গীকারনামা, একটা শপথ নিয়েছিলাম যে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব এবং হিকমত দান করব। সুম্মা জাআকুম রাসূল, যখন রাসূল আগমন করবেন, কেন আগমন করবেন? মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে, তোমাদের সাথে কিতাব আছে, তোমাদের সাথে হিকমত আছে, তোমাদের সাথে নবুয়ত আছে, তোমাদের সাথে রিসালাত আছে, তোমাদের সাথে যা কিছু আছে, আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়ে দুনিয়াতে প্রেরণ করব, সবই তোমাদের কিতাব, তোমাদের হিকমত,
তোমাদের নবুয়ত এগুলোকে সত্যায়ন করবার জন্য যখন নবী আগমন করবেন লা তুমিনুন্না বিহি তোমরা আমার সেই নবীর উপরে ঈমান আনবে কিনা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবী কে সেই নবী কে আসেন আমরা সেদিকে যাই আল্লাহ তাআলা এটা আল্লাহ ওয়াহী দিয়েছেন কোন সময় দিয়েছেন এই নিষেধটা অঙ্গীকারটা কোন সময় দিয়েছেন যে সময় আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই রূহের জগতে আদম আলাইহিস সালামের রূহ এই জমিনে ওনার মাটি যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই কোন নবী ও রাসূলের সৃষ্টি হয় নাই আসমান এবং জমিনের কোনো কিছু সৃষ্টি হয় নাই ওই আগে ওই আরহাম জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী ও রাসূলদের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ একটা অঙ্গীকারনামা দিলেন এমন একজন নবী সম্পর্কে সেই নবী হলেন কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন সেই নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবী কে আমাদের নবী জোরে বলেন সেই নবী কে আমাদের নবী আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ অঙ্গীকারনামা দিচ্ছেন নিয়ে বলতেছেন হে আদম আলাইহিস সালাম হে মুসা আলাইহিস সালাম হে ঈসা আলাইহিস সালাম হে ইব্রাহিম আলাইহিস সালাম হে ইসমাঈল আলাইহিস সালাম তোমাদের কাছ থেকে আমি আজকে এই আলমে আরহার জমিনে তোমাদের দেহ এখন আমি আল্লাহ সৃষ্টি করে নাই তোমাদের রূহগুলো আমি আল্লাহর কাছে অঙ্গীকারনামা দাও যে আমি যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করব দুনিয়াতে প্রেরণ যদি হয় ওই নবী তোমাদের নবুয়ত কালে তোমাদের রিসালাত কালে তোমরা আজকে আমি আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হও যে তোমাদের নবুয়ত কালে যদি আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু পাঠাই তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উম্মত হিসেবে উম্মত হয়ে ঈমান আনবে কিনা জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ওই আমি প্রথমে বলছিলাম যারা সিরাতুন নবী মানে মিলাদুন নবী মানে না এর একটা মাত্র কারণ হচ্ছে তারা নবীদের 40 বছর বয়স হওয়ার আগেও নবী ছিলেন এটা তারা মানে না গত বছরে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আহমদুল্লাহ সাহেব এবং গিয়াসউদ্দিন তাহিরি এই নবুয়তের 40 বছর আগে নবী ছিলেন কিনা এই বিষয়ে একটা অনলাইন তর্ক বিতর্ক হয়েছে আপনারা দেখছেন তো ওই দিন থেকে আমি আপনাদের এই খালেগঞ্জ বাজারে লাগাতার 6 মাস দুইটা একটা জুমা ছাড়া লাগাতার 6 মাস টোটালি আমাদের নবীজি নবুয়ত প্রকাশের আগেও নবী ছিলেন এক লাগাতার 6 মাস যদি হয় 52টা সপ্তাহ যদি হয় বছরে তাহলে 6 মাসে 25টা সপ্তাহ 25টা জুমাতে আমি আমাদের নবী